আলহামদুলিল্লাহ, আমরা তাফসির শুরু করব আজকে সূরা আল বাকারার 214 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের আগের লোকদের উপরে যে সমস্ত পরিস্থিতি এসেছিল সেগুলো তোমাদের উপরে সৃষ্টি হবে না? মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদের উপরে অনেক কষ্ট এসেছে, কঠিন পরিস্থিতি তাদের উপরে এসেছিল, এমনকি তাদের পাগুলো জমিনের মধ্যে কাঁপতেছিল, প্রকম্পিত হয়ে উঠেছিল, ভূমিকম্পের মতো তাদের জন্য পৃথিবী সৃষ্টি হয়ে গিয়েছিল। এমনকি কষ্টের কারণে চিৎকার করে তাদের সঙ্গে থাকা রাসূল এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিলেন সবাই চিৎকার করে বলেছিলেন, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ তাআলা তখন বলেছিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, শোনো আল্লাহ তাআলা সাহায্য অতি নিকটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। অনেক মুসলমান আমরা অনেকে চাই খুব সোজাসুজি কেমনি তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতে যাওয়ার কাজটা খুব সোজা না, একটু কষ্ট আছে। এবং অনেক আয়াতে অনেক হাদিসে এই বক্তব্য এসেছে। আপনারা একটি হাদিসের কথা শুনেছেন অনেকবার। তিনি ইরশাদ করেছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহ তাআলার জান্নাতটা অনেক দামি। 3 বার করে বলেছেন। আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে অনেক হাই কস্ট পে করতে হবে। দামটা শুধু পয়সা দিয়ে না, শারীরিক, অর্থনৈতিক, মানসিক অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা, কোরবানি, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আছে। এগুলো সবগুলোর মোকাবিলায় পাশ করে করে, পরীক্ষায় পাশ করে করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। পরীক্ষা কত রকম হয়? এক তো নিজের নফসের সঙ্গে আরাম আয়েশ, দুনিয়াদারি, লোভ লালসা, এগুলো নিয়ে মোকাবিলা করতে হয়, এগুলোও কম পরীক্ষা না। ফ্যামিলির সঙ্গে পরীক্ষা করতে হয়। স্বামী স্ত্রীর জীবনে একে আরেকজন, একজন দিনদার আরেকজন দুনিয়াদার, এটা মোকাবিলা করতে গিয়ে সেখানে কষ্ট আছে। আত্মীয় স্বজনের চাপ, প্রেশার, এগুলো আছে। সামাজিকভাবে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা আছে। জালিম সরকারের পক্ষ থেকে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার মানুষকে অনেক কষ্ট দিতে পারে, জেল জুলুম, হত্যা, অনেক কিছু আসতে পারে। এগুলো সমস্ত পে করে আল্লাহ তাআলার কাছে জান্নাত খরিদ করা যায়। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ভয় ভীতি, ওয়াল জু, অনাহার, না খেয়ে কষ্ট দেবে। অনাকসিম মিনাল আমওয়াল, টাকা পয়সার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়াল আনফুস, এমনকি জানের উপরে আঘাত চলে আসতে পারে। ওয়াসসামারাত, তোমার ফল ফসলাদি এগুলোর উপরে আঘাত আসতে পারে। সব কিছুর পরীক্ষার মোকাবিলায় অবাশ্যেরই সাবিরিন, যারা সবর করে হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দান করেন, জান্নাতের সুসংবাদ তাদেরকে দেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, অথবা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্যে জান্নাত আল্লাহ দেবেন। এইগুলো খরিদ করে নিয়ে যান মাল, তারপরে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে দেখো হে মুমিনরা, তোমাদের জীবনেও পরীক্ষা নিরীক্ষা আসবে। মক্কি জিন্দেগিতে পরীক্ষা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। কীভাবে নির্যাতন হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার পিতাকে ইয়াসের রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছে। এরপরে মদিনায় গিয়েছেন, সেখানেও শান্তি নাই, বারে বারে আঘাত করে, যুদ্ধ করে সেখানে মুসলমানদেরকে জেহাদ করতে হয়েছে। তো এগুলো তোমাদের জীবনে আসবে, বিভিন্ন রকম পরীক্ষা আসবে। খালাউ মিন কাবলিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন কাবলিকুম,
আগের জমানার নবীদের জীবনে এবং তাদের উম্মতের উপরে পরীক্ষা এসেছে, ওই রকম পরীক্ষা তোমাদের উপরেও আসবে। তাহলে ভালো ইমানদারের জীবনে পরীক্ষা নিরীক্ষা এরকম আসবেই। কারো জীবনে হয়তো একটু কম, কারো জীবনে একটু বেশি, সকল যুগে আসবে। শুধু এই নবীর যুগে নয়, এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছেন যে আগের নবীদের সবার উপরে তাদের উম্মতরা সবাই পরীক্ষা ফেস করেছে, যারা পাশ করতে চেয়েছে, যারা জান্নাত চেয়েছে, তোমাদের উপরে আসবে। সাহাবায়ে কেরামের উপরে এসেছে। তা আমরা অনেকে মনে করেছি সাহাবায়ে কেরামের উপরে আসবে, আমাদের উপরে তো এত পরীক্ষা আসার কথা না, আমরা একটু সহজে জান্নাতে যেতে চাই বিনা পরীক্ষায়। এটা আমাদের সবারই তামান্না, কিন্তু এটা হবে না। পরিষ্কার মেসেজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সাহাবাদের উপর কেমন কষ্ট এসেছিল আপনারা হাদিস শুনেছেন। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা মক্কায় কষ্ট করতে করতে কাফিরদের অত্যাচারে নির্যাতনে আর টিকতে পারছি না, খুব কষ্ট লাগছে। কোনো কোনো রায়তে আসছে যে একদিন ওনারা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্লান্ত হয়ে কাবা শরীফের গায়ে হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলার সঙ্গে বোঝাপড়া করছেন, উম্মতকে কিভাবে হেল্প করা যায়, দ্বীন ইসলামকে কিভাবে কায়েম করা যায়, কাফেরদের পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায়। তো খাব্বাব উনি বললেন যে আমরা কয়েকজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরখাস্ত করলাম, আল্লাহ তাস্তানসিরু লানা, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আসলে চাইছেন, একটু সাহায্য চাইতে পারেন না? আল্লাহ তাদউল্লাহ লানা, আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না আপনি? কারণ আপনি দোয়া করলে তো আল্লাহ তাআলা কবুল করার কথা, আর কত কষ্ট করব। খুব আবেগ সহকারে তারা এরকম কথা বললেন। তারা তো মানুষ, তাদের একটা আবেগে শিখেছে। যদিও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো অসন্তুষ্ট ছিলেন না, তারা হকের উপরে আছেন এই ব্যাপারে তাদের শোভা সন্দেহ ছিল না, আল্লাহ তাআলার উপরেও তারা বিরক্ত হননি। কিন্তু মানুষ তো মাঝে মধ্যে এরকম কষ্ট মন থেকে চলে আসে, এরকমভাবে দরখাস্ত করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বসলেন, ও সে বললেন যে ইন্না মান কানা কাবলাকুম, শোনো, এই পরীক্ষা আল্লাহ সব উম্মতকে পার করাবেন। তোমাদের আগে যারা এই উম্মত ছিল, যারা নবী ছিলেন, অন্যদের নবীদের উম্মত ছিলেন, তাদের উপরে কীরকম কষ্ট গিয়েছে জানো? কানা আহাদুহুম ইউদাউল মিনশার আলা মাফরাকি রাসিহি ফায়াখলুসু ইলা কাদামাইহি। এমন করেছে জালিমরা কোনো কোনো নবীর উম্মতকে ধরে এনে, নবীকে ধরে এনে বা তাদের উম্মতকে ধরে এনে দাঁড় করিয়ে মাথার উপরে দুই দিক থেকে করাত চালিয়েছে, টেনে টেনে গাছ যেভাবে ফেঁড়ে ফেলে মানুষকে দুই টুকরা করে দিয়েছে। তাহলে আজকে যেরকম জুলুম দেখেন, জালিমদের নির্যাতন, এটা কি নতুন এই পৃথিবীতে? সব যুগে জালিমরা এগুলো করেছে, তাদের উত্তরসূরি আজও আছে, আর মোমেনদের উত্তরসূরিও আজও আছে। এরপরে রহমকাল্লাহ লা ইয়াসরিফু যালিকা আন দীনিহি, এত নির্যাতন তাকে দিন থেকে একটুও সরায়নি, দিনের ব্যাপারে তার ইয়াকিনের মধ্যে কোনো শোভা সন্দেহ সৃষ্টি হয়নি। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ মা বাইনা লাহমিহি ওয়া আযমিহি, আর কাউকে কাউকে জালিমরা এমন করেছে লোহার চিরুনির মতো করে বানিয়ে নিয়ে এসেছে, আর শরীর থেকে আঁচড়িয়ে আঁচড়িয়ে তাজা জ্যান্ত মানুষের গোস্ত চামড়া খুলে ফেলেছে। জুলুম কাকে বলে? নির্যাতন কাকে বলে? লা ইয়াসরিফু যালিকা আন দীনিহি, এত অত্যাচার নির্যাতন তাকে দিন থেকে একটু সরাতে পারেনি। এত মজবুতি সহকারে আল্লাহর বান্দারা দ্বীনের জন্য জান কোরবান করেছেন, ত্যাগ মোকাবিলা করেছেন, করে জান্নাতকে নিশ্চিত করেছেন। এরপরে তিনি আল্লাহর কসম করে বললেন, দেখো আল্লাহর কসম, এই দিনকে আল্লাহ তাআলা একসময় মোকাম্মাল করবেন, কায়েম করে দিবেন। যে সনআ থেকে হাদারামত, ইয়েমন দেশের এত দূরেও সনআ থেকে হাদারামত কয়েকশো মাইল রাস্তা একজন মানুষ একলাও যদি সফর করে তার কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়া যিবু আলা গানামিহি ওয়ালাকিন্নাকুম কওমুন তাস্তাজিলুন, মনে হবে যেন বাঘ আছে, সেই লোকটি তার বাঘ চড়াবে, সেখানে কোনো তার ছাগল চড়াবে, সেখানে কোনো বাঘ
আক্রমণ করবে না, এমন শান্তি নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন। তো পৃথিবীতে এই কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পুনরায় নতুন করে কায়েম করে দেন। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। তো পৃথিবীর যেখানে যেখানেই সাম্প্রতিক কালেও যদি কোরবানি হয়েছে, অনেক আলেম ওলামা, অনেক দিনের যারা মুহিব্বিন ছিল, যাদেরকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে, তাদের রক্তপাত কি বৃথা যাবে? আল্লাহ তাআলার কাছে তাদের কামিয়াবি নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি মনে করেছে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, আর এই কথা বলার কারণে আল্লাহ ছেড়ে দিবেন আর দুনিয়ার মধ্যে খুব শান্তিতে জীবনটা যাবে, কখনোই ফিতনা ফাসাদ পরিস্থিতি মোকাবিলা করতে হবে না? কে বলছে এই কথা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আগের জমানার সমস্ত নবী তাদের উম্মতকে এভাবে পরীক্ষা করেছি, ফিতনার পরিস্থিতি মোকাবিলা তাদেরকে করতে হয়েছে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। প্রশ্ন আসে, তো আল্লাহ তাআলা জান্নাত দেবেন, একটু ঈমান আনলে নেক আমল করলেই তো হয়ে যায়? এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে, এত জানের উপরে মালের উপরে হামলা, কোরবানি, নির্যাতন, রিমান্ড, এত কিছু কষ্ট মুমিনকে কেন মোকাবিলা করতে হয়? না করলে হয় না? আল্লাহ তাআলা একটু সহজে জান্নাত দিয়ে দিতে পারেন না? তার উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা যে দেখো, আল্লাহ তাআলাকে জানতে হবে কারা সত্যবাদী ছিল, কারা পরীক্ষা আসা সত্ত্বেও আল্লাহর দিনের উপর টিকে ছিল, আর কারা যখন এরকম বিপদ আপদ দেখে সব উল্টে ফেলে, তারা ভোল পাল্টিয়ে ফেলে, তারা কথায় ঠিক থাকে না, আর মজবুতি নাই, পালিয়ে বেড়ায়। কারা সত্যবাদী আর কারা কাযিবিন, মিথ্যাবাদী, সরেজমিনে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করে আল্লাহ তাআলা কনফার্ম হতে চান। তাহলে পরীক্ষায় পাশ করলে তাহলে আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে গেল যে এই লোকটা জান্নাত পাওয়ার উপযুক্ত। আজ শুধু বিনা পরীক্ষায় যেতে চায়, সেই ব্যক্তি কাছে আল্লাহর কাছে এখনো প্রমাণিত হয়নি যে সে আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলো কিনা। আল্লাহ তাআলার কাছে পরীক্ষা এই জন্য বেশি করে চাওয়ার দরকার নাই, এটা আবার নিষেধ আছে যে আল্লাহ বেশি করে পরীক্ষা করে জান্নাতটা ঠিক করে দেন আমার, এটা চাইতে নিষেধ করা হয়েছে। যে তোমরা কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করুক এটা চেয়েও না, এটা তামান্না করো না। তবে আল্লাহ তাআলা যদি নিজের ফয়সালা তোমাকে পরীক্ষায় ফেলে দেন, তাহলে মজবুত থেকে পাশ করার চেষ্টা করো, নিজে কোনো পরীক্ষা ডেকে এনো না। যে পরীক্ষা না দিলে যেহেতু জান্নাত পাওয়া যায় না, বড় পরীক্ষা ডেকে নিয়ে আসে না। ওই এক যুবকের কথা ছিল না, এক যুবক খুব একেবারে শুকাতে শুকাতে কাষ্ট হয়ে গেছে, আর তার অবস্থা মনে হয় যেন আর শেষ। খবর দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন, দেখলেন যে একেবারে একটা পাখির মতো হয়ে গেছে, এত শুকিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ হলো কিছু একটা বোধ হয় উল্টাপাল্টা করেছে। জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো দোয়া করেছিলে আল্লাহ তাআলার কাছে? হ্যাঁ, দোয়া তো একটা করেছিলাম। কি দোয়া করেছিলে? বলছি যে আল্লাহ, কষ্ট কিছু দিতে হলে আমাকে দুনিয়াতে কষ্ট দিয়ে দেন, আখিরাতে আমাকে আর কোনো কষ্ট দিয়েন না। এই কথা বলছিলাম আল্লাহ তাআলার কাছে, যে যা কষ্ট দেওয়া লাগে দুনিয়াতে দিয়ে দেন। মা লা তাতিক, ইয়া আল্লাহ কি করছো? এরকম পরীক্ষা ডেকে এনেছো কেন তুমি? আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের মোকাবেলায় দুনিয়াতে কষ্ট দিতে চাইলে দুনিয়ার কষ্ট তো অনেক চূড়ান্ত পর্যায়ে হয়ে যেতে পারে, সহ্য করতে পারবে না তুমি। কেন চাওনি? আল্লাহ তাআলা পছন্দ করেন দুনিয়ায় আখিরাতে সব জায়গায় আফিয়াত আল্লাহর কাছে প্রার্থনা করা, যে আল্লাহ আমাকে দুনিয়াতেও হেফাজত করেন, দুনিয়াতেও আমাকে আফিয়াতে রাখেন, আমাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, আখিরাতেও চেষ্টা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো আল্লাহ চান দুনিয়ার কাছে, দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গাতে আল্লাহর কাছে শুধু আমরা মাপ চাই, নিরাপত্তা চাই, শান্তি চাই, পরীক্ষা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের ফয়সালা যখন পরীক্ষা করবেন তখন যেন আমরা টিকে থাকি। তারপরে যদি ওই সময় পরীক্ষা করেন, আল্লাহ তাআলা যেন এমন পরীক্ষা না করেন যেখানে ফেল করে ফেলি। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ যেটা আমাদের শক্তিতে কুলাবে না,
এমন কঠিন পরীক্ষা আমাদেরকে ফেলে দিয়েন না। সব কিছু সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন প্যাকেজ করে, পুরোটা নিলে কোনো আপনার কনফিউশন সৃষ্টি হবে না। কিন্তু মানুষ যদি ভালো করে না বুঝে তাহলে উল্টা দোয়া করে বসবে। যাই হোক, তা উল্টা দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা সাহাবা কেরামকে পরীক্ষা করেছেন এই উম্মতের জন্য, যারা বেস্ট পিপল অফ দিস উম্মা, সবচেয়ে ভালো যে গোষ্ঠী ছিলেন এই উম্মতের মধ্যে, তারা কারা? সাহাবায়ে কেরাম। তাদেরকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছেন, খান্দাকের যুদ্ধে কেমন পরীক্ষা করেছেন। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। যে তোমাদের উপরে এমন পরীক্ষা হয়েছিল, নিচে থেকে উপরে থেকে, তারপরে চোখগুলো একেবারে অপলক নেত্রে তাকিয়েছিল, অন্তরগুলো একেবারে ভয়ের কারণে এখানে চলে আসে, মনে হয় অন্তর বের হয়ে যাবে। তারপরে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অনেকেই খারাপ ধারণা পোষণ করছিলে, কিছু মুনাফিক দুর্বল ইমানের লোকেরা, যে আল্লাহ কই সাহায্য করার কথা করলেন টললেন না, দেখা যায় এবারে বোধহয় সব শেষ হয়ে যাব আমরা। এরকম অভিযোগ মাঝে মধ্যে লোকেরা করে কিনা, কয় যে আল্লাহ তাআলা কি করতেছেন, এই জালিমদেরকে আল্লাহ কতদিন সুযোগ দিবেন, এত বড়, এত অন্যায়, এত অবিচার, আল্লাহ তো কোনো সাহায্যই দেখা যায় আসতেছে না, কবে আসবে, এরকম বলা বলে শুরু করে দেয় মানুষ। তো ওই যে অন্য আগের জামানা উম্মতরাও বলেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দেন, শোনো, বিপদ যখন চূড়ান্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা তোমরা মনে রেখো, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। আরেকটু সবর করো। মাজলুমের উপর যখন নির্যাতন চলে, তাকে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে থাকে, একটা সুস্থ যুবককে কোমর ভেঙ্গে তাকে একদম চিরদিনের জন্য পঙ্গু করে দিচ্ছে, তার আর্তনাদ আল্লাহ তাআলার কাছে যায়। সে চিৎকার করে যখন আল্লাহর কাছে বলে, তখন আল্লাহ তাআলা তার দোয়াকে লক্ষ্য করে কি বলেন, তার চিৎকারকে লক্ষ্য করে কি বলেন, হে মজলুমের দোয়া, আমি তোমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। একটু পরে হলেও, কিছুক্ষণ দেরিতে হলেও আল্লাহ তাআলা কখন করবেন সেটা কিন্তু এখতিয়ার আল্লাহ তাআলার হাতে। আমরা চাইতে পারি যে আল্লাহ আমার কষ্ট দূর করে দেন, কিন্তু কখন দূর হবে, আজকে না আরও কিছুদিন পরে, নাকি আরেকটু বড় পরীক্ষা হবে, সেটা কার এখতিয়ার? আল্লাহ তাআলা। কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করবেন, কোনো সন্দেহ নাই। এই কথাকে আমরা ইয়াকিন করার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এত কষ্ট হয়েছে, অজুল জেলু, মনে হয় যেন ভূকম্পন সৃষ্টি হয়ে গেছে, পায়ের নিচে আর মাটি থাকছে না। জমিনে ভূকম্পন হয়নি, কিন্তু তার জন্য মানে বিরাট ভূমিকম্প তার নিজের জীবনে কায়েম হয়ে গেছে। এত অত্যাচার, এত নির্যাতন তার উপরে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন যে আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ সাহায্য অতি নিকটে। আল্লাহ সময় অনুযায়ী খুবই নিকটে। যদি আমাদের সবর যেহেতু কম, আমাদের কষ্ট আমরা মনে করি অনেক দেরি হয়ে গেল। আল্লাহ তাআলা সে কথা সূরা আলাম নাশরাতে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দেখো, কষ্টের সঙ্গে আসে, কষ্টের সঙ্গে আসে উপশমের, ইজি হওয়ার সময়। কষ্ট এবং উপশম পাশাপাশি আসে, কষ্ট থেকে মুক্তি পাশাপাশি। তোমার জীবনে যদি কষ্ট আসে, তাহলে কষ্ট একলা আসে না, কষ্ট আমরা অসর, আর ইয়সর হচ্ছে সহজ হয়ে যাওয়া, ইজি হয়ে যাওয়া, কষ্ট দূর হয়ে যাওয়া। যদি কষ্ট এসে থাকে, কষ্ট একলা আসেনি, তার সঙ্গে আরেকটা আছে, তার জোড়া আছে, জোড়ার নাম কি? ইজি, ইউসর, দুইজন একসঙ্গে এসেছে। তা আমরা তো কষ্টটা দেখি, ওটা দেখি না, ওটার পিছনে এটাও আছে। তো এই কথা আল্লাহ তাআলা দুইবার বলেছেন যে কষ্ট একলা আসে না, তার পেছনে দিয়ে তোমার উপশম, তোমার ইজি হওয়ার ব্যবস্থা, সহজ হওয়ার ব্যবস্থা, এগুলা লাঘব হওয়ার ব্যবস্থাও আছে। দুইটা একসঙ্গে এক জোড়া হিসাবে এসেছে, আলাদা আসেনি। তুমি হতাশ হইও না, তুমি হোপলেস হইও না।
মুমিনদেরকে এরকম পরীক্ষা নিরীক্ষায় সকল যুগে নিপতিত হওয়া লাগবে। আজকে মুসলিম বিশ্বে কত ইমানদার লোকেরা আজকে জেলের প্রকোষ্ঠে নির্যাতিত হয়ে আছে। কত আল্লাহর বান্দাকে ছোট্ট কুঠুরি থেকে এমনভাবে রাখা হয়েছে, সারা দিন তিনি অন্ধকারে আছেন, কোরআন শরীফও পড়তে পারেন না। জালিমরা তাকে কোরআন শরীফ পড়ার মতো আলো দেবে না। আল্লাহ তাআলাকে এগুলো দেখেন না? এবং ওই যে কষ্টে তিনি দিন কাটাচ্ছেন, তার এই কষ্টের দাম কত জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা কত হাই হয়ে যাচ্ছে, তার আখিরাত কত পরিষ্কার হয়ে যাবে তিনি যদি সবর করতে পারেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জেহ হয়ে তিনি সময় কাটাতে পারেন। কাজেই মাজলুম আসলে ঠকছে না, বড় ঠকবে কে? জালিম। এই একটা বিষয় গেল। এখন এগুলো পরীক্ষা নিরীক্ষা যেটা বলেছি যে নিজের জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে আসে। সবচেয়ে বড় পরীক্ষা আসে ইসলামের দুশমনদের পক্ষ থেকে, এবং এই দুশমনদের পক্ষ থেকে পরীক্ষায় টিকে থাকার কাজটা বড় কঠিন হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি বিষয় এনেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তারা আপনাকে জিজ্ঞেস করে যে কি পরিমাণ খরচ করতে হবে। খরচ করা মানে ফি সাবিলিল্লাহ, আল্লাহর খাতে, চ্যারিটির কাজে কি পরিমাণ দান খয়রাত করতে হবে। নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্যদেরকে কি পরিমাণ দান খয়রাত করতে হবে, ভালো কাজে কি পরিমাণ দান খয়রাত করতে হবে, পরিমাণ কত। এখানে নফল দান খয়রাতের কথা এসেছে। ফরজটার পরিমাণ আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন কি না? কত? শতকরা 2.5 যাকাত। আর ফিতরার পরিমাণও আল্লাহ তাআলা ওয়াজিব যেটা সেটাও ঠিক করে দিয়েছেন, ফিতরা কি পরিমাণ দিতে হবে। এছাড়া নফল পরিমাণ কত করে কি পরিমাণ দান করা উচিত আল্লাহ তাআলা ফিক্সড রেট দিয়ে দেননি, ফিক্সড একটা অংশ ঠিক করে দেননি। এখন সাহাবায়ে কেরাম তো দান খয়রাত করেন, আবার কোরআনের আয়াতে এসেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটাকে মহব্বত করো সেটা না দেওয়া পর্যন্ত, দান না করা পর্যন্ত আসল কামিয়াবি, আসল নেকি অর্জন হবে না। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কি পরিমাণ দিলে আল্লাহ তাআলা খুশি হবেন, এটা জানতে পারলে ভালো হতো, যে মোটামুটি যতটুকু দান করলে আল্লাহ খুশি হন ততটুকু আমি করে ফেলেছি। তো আল্লাহ তাআলা তখন বলে দিলেন, কুল, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যে ভালো কাজগুলো করো, ইনফাক করো, খরচ করো, ভালো কাজে, কল্যাণমূলক কাজে করতে চাও, দিতে চাও, সাহায্য করতে চাও, তাহলে শুরু করো ফালিল ওয়ালিদাইন, আগে পিতামাতার দিকে খেয়াল করো। তারা কষ্টে থাকলে ওদেরকে আগে দাও। ওয়াল আকরাবিন, এরপরে তোমার অন্যান্য পিতা আত্মীয় স্বজন যারা আছে। ওয়াল ইয়াতামা, যারা এতিম হয়ে কষ্টের হালতে আছে। ওয়াল মাসাকিন, যারা গরিব অবস্থায় আছে, দারিদ্রতার মধ্যে রয়েছে, তাদেরকেও তোমরা কিছু সাহায্য সহযোগিতা করো। ওয়াবিনিস সাবিল, আর যে ব্যক্তি এমন অবস্থায় মুসাফির, তার পকেট খালি হয়ে গেছে, হঠাৎ করে কপরদক্ষিণ হয়ে পড়েছে, এরকম অসহায় মুসাফিরকেও সাহায্য করো। ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এরকম যতগুলো কোন কোন খাতে কখন কোন ভালো কাজ করো সবগুলো আল্লাহ তাআলা খবর রাখেন এবং জানেন, তিনি সবগুলো নোটিস করেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন এক হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বললেন আমি কাকে আগে শুরু করব আমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করতে হলে, অর্থনৈতিকভাবে খেয়াল করতে হলে, ফেভার করতে হলে। তখন তিনি বললেন যে আমার হক কার হক বেশি? বললেন উম্মাকা, তোমার মা আগে, ও আবাকা, তোমার বাবা, ও আখাকা, তোমার ভাই বোন যারা আছে, সুম্মা আদনাকা, এরপরে তারপরে যারা। তাহলে ঘনিষ্ঠতার দিক থেকে আগে পিতামাতা, তারপরে ভাই বোন, এরপরে চাচা, তারপরে ফুফু থেকে শুরু করে এইভাবে
এরপরে কাজিন আস্তে আস্তে বাড়তে থাকবে। যত বেশি কাছের তত তার হক বেশি। আর ছেলে মেয়ের হক ওগুলো তো আর আপনার নিজের জন্য যেভাবে খরচ করবেন ছেলে মেয়ের জন্য সেটা খরচ করবেন, সেটা তো আর আপনার নফলের মধ্যে ফেলবেন না, যদিও সেটার জন্য আপনি আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। কিন্তু ছেলে মেয়ের বাইরে অনেক যাদেরকে দান করবেন কাদেরকে করবেন এখানে আল্লাহ তাআলা সেটা বলে দিলেন। তো আল্লাহ তাআলা বলছেন এইভাবে তুমি আত্মীয় স্বজন অসহায় লোকগুলোকে দান খয়রাত করতে থাকো, সাহায্য করতে থাকো। তোমরা কে কতটুকুন করলে আল্লাহ তাআলা এগুলো সব কিছু দেখেন, জানেন, শুনেন, খবর রাখেন। যখন আপনি বেশি করে দান করেন আল্লাহ তাআলা দেখেন কি না? দেখেন। আল্লাহ তাআলা খুশি হন না খুশি হন না? খুশি হন। কিভাবে খুশি হন? যে তুমি দিলে আল্লাহ ডান হাত দিয়ে কবুল করেন। আপনি কি দেখেন আল্লাহ ডান হাত দিয়ে কবুল করেছেন? না, আমরা ইয়াকিন করি আল্লাহর গায়েবী হাত দিয়ে আল্লাহ কবুল করে ফেলেন, যে আল্লাহ ডান হাত দিয়ে কবুল করেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর দোনো হাতও কিন্তু দোনো হাতই ডান, আল্লাহর কিন্তু বাম হাত নয়। কারণ বাম হাতটা একটা দুর্বলতার লক্ষণ, একটা ত্রুটির লক্ষণ। আল্লাহর দোনো হাত ডান, সহিহ হাদিস কিন্তু। তো এটা যেন কেউ যেন না মনে করে যে আল্লাহ ডান হাত আছে বাম হাত আছে, এটা নয়। তাহলে দোনো হাতে যদি সমান হতো বলার দরকার কি ডান হাতে নিয়েছেন? এইটা যে আল্লাহ তাআলা অনেক আগ্রহ করে সম্মান করে তোমার দানটাকে কবুল করেন। কবুল করে তোমার দানটাকে আল্লাহ কী করেন জানো? আল্লাহ এটাকে বাড়ান, ইনভেস্ট করেন, অনেক বাড়াতে থাকেন। বাড়াতে বাড়াতে কেউ এত বড় করে ফেলেন তোমার দানের সাইজকে, যে একটি লোক যদি ছোট একটা ঘোড়ার বাচ্চাকে, একটা বাছুরকে কোনো পালা শুরু করে দেয়, পালতে পালতে এটা বড় হয়ে একটা বড় গাভী বা ঘোড়াতে পরিণত হয়, ঠিক কিনা? যে ছোট একটা বাচ্চাকে আল্লাহ পালতে পালতে এটা গরুর সাইজ কিংবা ঘোড়ার সাইজ হয় না, এটা এত বড় হয় উহুদ পাহাড়ের সাইজ হয়ে যায়। এত বড় করে আল্লাহ তাআলা তোমার দানটাকে বাড়াতে থাকে। কিয়ামতের দিন তোমার এই আমলনামার মধ্যে এই ছোট সাইজের দানটা আসবে না, আসবে এত বড় সাইজ, তোমার নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা সব জানেন কারা বেশি দান খয়রাত করেন, আত্মীয় স্বজনকে, অসহায় মানুষকে, ইতিম মিসকিনকে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন খাতে যখন খরচ করে আল্লাহ তাআলা সব জানেন। আমাদের ওই লোকগুলো বড়ই সৌভাগ্যশালী যাদেরকে আল্লাহ তাআলা বড় আত্মা দান করেছেন দান করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন। এই দানের কথা আল্লাহ তাআলা বললেন। এখন আসলো আরেকটি বিষয়, এই যে পরীক্ষা নিরীক্ষা আসে, বাতিল শক্তি তোমাদেরকে দিনের কারণে সাংঘাতিকভাবে নির্যাতিত করে, কঠিন পরিস্থিতিতে তোমাদেরকে ঠেলে দেয়, তোমাদের অত্যাচার নির্যাতন করে। কোনো কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ জিহাদকেও ফরজ করে দিয়েছেন। এখন সেই জিহাদের কথা উম্মতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন পরিস্থিতি অনুযায়ী। তাই বলে এই দেশে এখন জিহাদ করার তার সুযোগ নাই। যেখানে কেতাল করার জন্য মনে করেন সিরিয়ায় ভাইরা করতেছে, ফিলিস্তিনের ভাইরা মাঝে মধ্যে করে, এইভাবে করে বিভিন্ন জায়গায় যখন এরকম পরিস্থিতি হয় আল্লাহ তাআলা বলেন যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, উম্মত তোমাদের প্রতি আল্লাহ তাআলা অবস্থা অনুযায়ী যখন জিহাদকে কেতালকে ফরজ করে দিয়েছেন, সেটা অনেকেই তোমাদের কাছে কেমন কষ্টের কারণ হয়, তোমাদের কাছে একটু অপছন্দনীয় মনে হয়, কারণ তোমরা সবাই আরামের জিন্দেগি যাপন করতে চাও, এত রিস্কে যেতে চাও না। কিন্তু ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা জানো না কোনো জিনিসকে খারাপ মনে করো সেটা তোমাদের জন্য অনেক কল্যাণের কারণ হয়ে যাবে। কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহ তাআলার রাস্তায়, এখন আমাদের কাছে খবরটা শুনে আহার এই লোকটাকে মেরে ফেললো, ওই লোকটা যিনি মরে গেছেন তিনি কি মনে করেন? তার জীবনটা শেষ হয়ে গেছে, তিনি ওখানে এখন কবরে গিয়ে আফসোস করছেন? না, তিনি তো এত খুশি। আল্লাহ তাআলাকে তিনি বলেন সূরা ইয়াসিনে, আল্লাহ তাআলা বলেন যখন একটা লোককে তারা ধরে শহীদ করে দিল, তিনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় রে আফসোস, আমার কওম যদি জানতো আমাকে তারা পিটাতে পিটাতে অত্যাচার করতে করতে মেরে ফেলেছে, রাতের অন্ধকারে আমাকে হত্যা করে ফেলেছে, তারা যদি জানতো এই হত্যা করার কারণে আমাকে যে আল্লাহ তাআলা কি শান দান করেছেন,
আমার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা অতি সম্মানের আসনে আসীন করে দিয়েছেন। আমার কওম যদি জানতে পারতো তারা আমার কি উপকার করেছে আর তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য শহীদদেরকে আল্লাহ তাআলা তা সব কথা রাখবেন, শহীদের অনেক দরখাস্ত আল্লাহ পূরণ করবেন। একটা দরখাস্ত দেবে, যখন আল্লাহ বলবেন যে শহীদরা কি চাও তোমরা, আর বলো আল্লাহর কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, একবার শহীদ হয়ে এসে এর এত মর্যাদা পেয়েছি, একটু মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাবেন, আবার একটু শহীদ হয়ে আসতে চাই। আল্লাহ তাআলা বলবেন এই আবদারটা তো পূরণ করতে পারবো না, আমার ফয়সালা, আমি সিদ্ধান্ত করে ফেলেছি, পৃথিবীতে মাত্র একবারই পাঠাবো, দুইবার পাঠাবো না কাউকে। তাহলে বোঝা গেল যে তারা কি আফসোস করেন না। তোমরা হয়তো মনে করতে পারো সামথিং খারাপ হয়ে ঘটে গেছে, ওয়াহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক কল্যাণ এখানে আছে, কত মানুষের জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তা যারা এইভাবে শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মরে গেছে এই কথা বলো না। মরে গেলে তো মানে সাধারণ কথা হয়ে গেল, সবাই মরে যায়, তারা কেমনে মরল? তারা তো শাহাদাত অর্জন করেছেন, তাদের শান অনেক বড়। মরে গেছে বলে তাদের শানের অপমান হয়ে যায়, তাদের জন্য এই শব্দটা মানানসই নয়। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করা পছন্দ করো না। তোমরা কোনো জিনিস দুনিয়াতে বেঁচে থাকতে চাও, অনেক সময় জানো না দুনিয়াতে বেঁচে থাকা খুব পছন্দ করো, কিন্তু ওয়া হুয়া শাররুল লাকুম, সেটা তোমার জন্য খারাপ হয়ে যেতে পারে। তোমার জীবনে পরীক্ষা আসেনি, তুমি তোমাকে ছেড়ে দিয়েছে, তো বাতিল তোমাকে কিছুই করে না, বাতিল তোমার সঙ্গে খুব সালাম করে, আর তুমি খুব মনে করো আমি তো বড় নিরাপদে আছি, অন্যরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু এটা তোমার জন্য ভালো না। তুমি এরকম পছন্দ করলা নিরাপদে থাকা, কোনো রিস্ক নিলা না, এটা তোমার জন্য শাররুল লাকুম, তোমার জন্য খুব খারাপ হয়ে গেল। যদি আল্লাহ তাআলা চান তোমাকে রিস্ক নিতে হবে, তুমি রিস্ক নাও নি, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তোমার মধ্যে নেফাক চলে আসতে পারে। যে ব্যক্তি জিহাদের রাস্তা থেকে পালিয়ে চলে আসে, এটা একটা কবিরা গুনাহ। পালিয়ে চলে আসো, জাহাফ আল ফেরার ইয়াউমুল জাহাফ, যদি কোনো জায়গায় এরকম জিহাদ চলে সেখান থেকে পালিয়ে চলে আসে, তাহলে এটা অনেক বড় কবিরা গুনাহ। সে জান বাঁচিয়ে চলে আসলো, কিন্তু সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় লড়াই করার যখন যেখানে প্রয়োজন হয়ে পড়ে, যেমন আজকে সিরিয়ায় ওখানে তাদেরকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তারা যদি সেখান থেকে পালিয়ে বেড়ায়, তাদের জন্য কোনো কল্যাণের কারণ নাই। তারা সেখানে যদি টিকে থাকে, দুশমনের মোকাবিলা করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় বিজয় দিবেন, আখিরাতে তাদের কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে। আর যদি তারা সেখান থেকে পালিয়ে বেড়ায়, তাহলে তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও কিছু পেল না। এরপরে আল্লাহ তাআলা এই যুদ্ধ সংক্রান্ত আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। আপনাকে তারা জিজ্ঞেস করে হারাম মাসে যুদ্ধ করার হুকুমটা কি? আপনি বলে দেন যে এই মাসে যুদ্ধ করাটা বড় খারাপ কাজ, অনেক বড় কাজ, অনেক বড় ধরনের একটা বিষয়। তবে আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দেওয়া, আল্লাহর সঙ্গে কুফরি করা, মসজিদ হারাম থেকে লোকদেরকে বাধা দেওয়া এবং সেখান থেকে লোকদেরকে, তার বাসিন্দাদেরকে বের করে দেওয়া, উচ্ছেদ করে দেওয়া আল্লাহর কাছে আরও বড় কবিরা গুনাহ। এই আয়াতের শানে নজুলে এসেছে যে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন কাফেরদের একটা ছোট্ট গ্রুপের মোকাবিলা করার জন্য। কিন্তু ওই সময়ে ছিল আপনার জমাদে সানি মাস। জমাদে সানি মাসের পরে কোন মাস পড়ে? রজব। এবং রজব মাস হলো আবার হারাম মাস। হারাম মাস অর্থ কি? যে মাসটা অতি সম্মানের মাস, যেমন জিলকদ, জিলহজ, শাওয়াল,
জিলকদ, জিলহজ এবং মুহাররম, আর এদিকে রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, মানে অতি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন, আরবরা বেশি করে যুদ্ধ বিগ্রহ করত, প্রায় ওদের মধ্যে মারামারি হতো। তো এই 4টা মাসকে তারা অন্তত সম্মান করতো। এই মাসগুলোতে তারা যুদ্ধ করতো না, জাহিলি জমানাতেও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন সাহাবীদেরকে যে তারা ওই দুশমন কমরা মোকাবিলা করবে। এটা ছিল তখন, মাস ছিল জমাদা আসানিয়া, রজব মাস আসে নাই তখন। এখন ওইখানে ওনাদের ওই ছোট দলটার সঙ্গে হঠাৎ করে তাদের যুদ্ধ হয় এবং তারা তাদের কয়েকজনকে কতল করে ফেলতে সক্ষম হয় মুমিনরা, অতর্কিত আক্রমণ করে। এই ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত এসেছে তাফসীরে। একটা রেওয়ায়েতে পাওয়া যায় যে সেদিন সাহাবীরা মনে করেছিলেন বোধহয় জুমাদা সানিয়ার শেষ দিন, কিন্তু আসলে রজব মাসের পয়লা দিন হয়ে গেছিল সেদিন। ওনারা খবর পান নাই, হয়তো চাঁদ দেখেন নাই। 29 মাস ছিল, হয়তো 30 হয় নাই, হিসাব করেছিলেন 30। তো কাজটা ঘটে গেছে কোন মাসে? রজব মাসে। রজব মাস হলো হারাম মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা, কাউকে আক্রমণ করা জায়েজ নাই। এখন এইখানে কাণ্ডটা ঘটে গেছে। তখন মক্কার কাফেররা চতুর্দিকে ছড়িয়ে দিল, দেখো মুহাম্মদ সে অনেক কিছু আল্লাহর কথা বলে, আল্লাহ তো 4টা মাসকে হারাম করে দিয়েছে, আমরা সেই ইব্রাহিমের জামানা থেকে পালন করে আসছি, কিন্তু এই মুহাম্মদ তার বাহিনী পাঠা দিয়া এই মাসেও যুদ্ধ করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেলেন। খবর পাওয়ার পরে তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, সাহাবীদেরকে তিনি কিছু তিরস্কার করলেন, তারা খেয়াল করেন নাই, বুঝেন নাই। যাই হোক, এটা নিয়ে ওই সাহাবীদেরও মন খারাপ এবং অন্যরাও তাদেরকে খুব খোঁচা দিয়ে কথা বলে যে তোমরা কী কাজ করলা, এই হারাম মাসে এটা করলা। তো এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সাহাবীদেরও মন খারাপ যারা এই কাজটা করেছিলেন। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। কাফেররা খুব সুযোগ পেয়েছে, খুব মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তো আল্লাহ তাআলা বললেন যে আপনাকে এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহের ব্যাপারে প্রশ্ন করে তারা, এটা কি ঠিক হলো? আপনি বলে দেন যে হ্যাঁ এটা ঠিক না, এটা একটা বেঠিক কাজ হয়ে গেছে, বেচারারা ভুল করে ফেলেছে, ঠিক আছে, কিন্তু তোমরা যে এই বেঠিক কাজ নিয়ে এত মাতামাতি করো, তোমরা যে আল্লাহ তাআলার ঘর, যে ঘরকে আল্লাহর ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বানালো, সেই ঘরের মধ্যে তোমরা কি কাম করতেছ? সেই ঘরের মধ্যে তোমরা লোকদেরকে আল্লাহর ইবাদত করতে দাও না, সেখানে কি চলে? মূর্তি পূজা চলে। আর আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে, যে আল্লাহর মাসের দোহাই দিয়ে বলতেছ, হারাম মাসের দোহাই দিয়ে, সে আল্লাহর সঙ্গে তো তোমরা কুফরি করছো, সে আল্লাহকে তোমরা মানো। আর এই মসজিদে হারাম, এই ঘর দিকে আল্লাহ ইবাদত করতে আসবে যারা, তাদেরকে আসতেও তোমরা দাও না, বের করে দিয়েছ। এই মক্কার জমিনে তাদেরকে থাকতে দাওনি, হিজরত করতে বাধ্য করেছ। এই সব কাজগুলো তোমরা যা কিছু করেছ, ওনারা বাই মিস্টেক যদি রজব মাসে একটু যুদ্ধ করে ফেলে, সেই তুলনায় তোমাদের ক্রাইম কয়েক গুণ বড়। কাজে এটা নিয়ে এত প্রপাগান্ডা করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটু রিলিফ করে দিলেন যে তাদের এই মিস্টেককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আর কাফেরদেরকে আল্লাহ তাআলা দাঁত ভাঙ্গা জবাব দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল। তোমরা এই একটা দুর্ঘটনা ঘটে গেছে, হতাহতের ঘটনা ঘটে গেছে, কিন্তু যে ফিতনা তোমরা করেছ, এই ফিতনার অর্থ কি? অনেক তাফসীরে এসেছে ফিতনা অর্থ শিরক। সবচেয়ে বড় ফিতনা হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমরা যে শিরক করে যাচ্ছ, আল্লাহর কাছে কাজটা ওই খুনের ঘটনা, হতাহতের ঘটনা থেকে, রক্তপাতের থেকে তো আরও মারাত্মক। কারণ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করো, তোমাদের অপরাধটা তোমরা দেখো না। শিরক করা আল্লাহ তাআলার কাছে আরও বড় অপরাধ। এছাড়া যে কোনো ফিতনা, ফাসাদ, রক্তারক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তিনি কোনো যুদ্ধে ডাক দিয়েছিলেন? মদিনা যাওয়ার পরেও তো তিনি যুদ্ধের জন্য চিন্তা করেন নাই, যুদ্ধের চিন্তা তারাই করেছিল। বদরে কারা আক্রমণ করেছিল, ওহদে কারা আক্রমণ করেছে, খন্দকে প্রতিবারই তারাই আক্রমণ করেছে। তো আল্লাহ তাআলা বলেন যে ফিতনা সৃষ্টি করা এরকম একবারের এই হতাহতের লড়াইয়ের ঘটনা থেকে সেটা আরও খারাপ। এই জন্য এটা বোঝাতে চায় ইসলাম যে কোনো সময় যদি অস্ত্র হাতে নিতে হয় মুসলমানদেরকে, তখন তারা যে অস্ত্র হাতে নেয়, তারা আসলে ফিতনা করতে চায় না, তারা ফিতনাকে থামানোর জন্যই অস্ত্র হাতে নিতে বাধ্য হয়ে যায়।
তারা ফিতনা করে না পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কারা? যারা মুসলমানদের দুশ্মন তারাই এগুলো করে। কিন্তু আজকে ছড়ানো হয় যে মুসলমানরা ফিতনা সৃষ্টি করে, মানে সন্ত্রাস সৃষ্টি করে। আসল সন্ত্রাসী কারা? খোঁজ নিলে দেখা যাবে যে সমস্ত মুসলমানদের নাম পাওয়া যায় এদেরকে তৈরি করেছে কারা, এদের পিছনে পরিকল্পনা কাদের আছে। আসলে এই ফিতনাগুলো সবগুলো মুসলমানদের দুশ্মনদের তৈরি। আর ইয়ারহামুকাল্লাহ দোষ চাপিয়ে দেয় মুসলমানদের বিরুদ্ধে, তাদেরকে ফিতনা সৃষ্টিকারী বলে। বই পুস্তক কোরআন হাদিসে আগুন জ্বালায় কে আর কার কাঁধে চড়িয়ে দেয়? আল্লাহ। এই জমানা সেই জমানা মনে যেন একই হয়ে গেল। সুবহানাল্লাহ। সকল জমানাতেই ওই আল্লাহ তাআলা বলছেন যে আগের জমানার এক্সাম্পলগুলো আসবে, তোমাদের উপরে একই এক্সাম্পল হচ্ছে। দোষ করে এক লোক আর আরেকজনকে ফিতনার জন্য দায়ী করে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। হে মুমিনরা, এইভাবেই তারা তোমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা শুধু নয়, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ দুশ্মনী লড়াই তারা কন্টিনিউ করতে থাকবে তোমাদের শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না তোমাদেরকে দিন থেকে সরিয়ে আনার জন্য তারা চেষ্টা অব্যাহত রাখবে যদ্দূর পারে। তারা এমনভাবে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, প্রপাগান্ডা করবে, লড়াই করবে, যুদ্ধ করবে, যাতে করে পারলে তোমাদেরকে দিন থেকে সরিয়ে দেওয়া যায়। এই কারণে ইসলামের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। লড়াই কোনো কোনো জায়গায় অস্ত্র দিয়ে হচ্ছে, আর কোনো কোনো জায়গায় লড়াই কোনটা দিয়ে হচ্ছে? মিডিয়া দিয়ে হচ্ছে। সারা দিন রাত মুসলমানদের দুশ্মনী, কোনো জায়গায় রক্ত ঝরে দুশ্মনী, আর কোনো জায়গায় মিডিয়ার বিরুদ্ধে দুশ্মনী। এটা কবে থামবে? কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। হ্যাঁ, তবে একটা যদি করা যায়, যদি দিন থেকে সবাই সরে যান তাহলে আর অসুবিধা না, আর যুদ্ধ করবে না। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা এমন করা করবে যদি পারে তোমাদেরকে দিন থেকে মোরতাদ বানিয়ে ফেলবে, সরিয়ে ফেলবে। এইটা হলো তাদের অন্যতম উদ্দেশ্য। তো এখন আমরা মনে করি অনেক সময়, হায় রে, এই মিডিয়া যদি এরকম উল্টাপাল্টা না করতো কত শান্তিতে দুনিয়া থাকতে পারতাম। আমরা স্বপ্ন দেখতে চাই, কিন্তু এই পরিস্থিতি থেকে আপনি বাঁচতে পারবেন এইটা আশা করা মুশকিল, কারণ তারা তাদের এই চেষ্টা অব্যাহত রাখবে। তো কাজে মানসিকভাবে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। এ উলুচে কী হলো না হলো এইটা নিয়ে কি কিয়ামত? মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য, বিভিন্ন মসজিদ মাদ্রাসা হামলা করার জন্য কেমনভাবে হুমকি ধমকি কীভাবে আসা শুরু হয়ে গেল, অথচ কারা এগুলো করলো তাদেরকে মুসলমানরা চিনেও না। তাদের পরিচয় কি, কবে তারা ইসলাম কবুল করলো, কী ঘটনা, তাদেরকে সাজিয়েছে কে, কে তাদেরকে রেডি করেছে এগুলো করার জন্য? কোনো কোরআন হাদিস তো এগুলো বলে না এরকম করে ঠান্ডা মাথায় গিয়ে সাধারণ নমাজে মানুষকে এভাবে অ্যাটাক করে দিনে দুপুরে মারো আর ইসলামের 12টা বাজাও। আল্লাহ তাআলা বলে মুসলমানকে এরকম বেকুবের মতো কাজ করতে? তো কোনো ইমানদার লোক এগুলো করতে পারে? তার মানে এর ভিতরে কিছু রহস্য আছে। হ্যাঁ, কিছু রহস্য আছে। তো এগুলো এই জন্য করে মুসলমানরা যেন ভয় পেয়ে যায়, দিন ছেড়ে দেয়, তারপরে একেবারে এরকম হয়ে যায় যে মসজিদেও আর আসবে না, দাঁড়িয়েও রাখবে না, ইসলামী লেবাসও পড়বে না, একেবারে সব পাল্টাইয়া চিনতেও যেন না পারে, বুঝতেও যেন না পারে মুসলমান না হিন্দু। এই তরিকায় হয়ে গেলেই ঠিক আছে। আমাদের মহিলারা মুসলিম মহিলা না হিন্দু মহিলা এটাও বোঝা যাবে না। তো এরকম একটা পরিবেশ তৈরি করো, এটা হইতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন সব কথা আগাম বলে দিচ্ছেন। আমাদের সময় কি ঘটবে এগুলোর কথা কোরআন শরীফে আগাম আছে না নাই? আছে। এগুলো বলে আল্লাহ তাআলা আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এই সমস্ত পরিস্থিতি তোমাদের জীবনে আসবে, তোমাদের পাগুলোকে সরিয়ে দেবে, তোমাদের পায়ের নিচে মাটি কাঁপতে থাকবে। এরপরে পরীক্ষায় টিকতে হবে, ঈমানের পথে টিকে থাকতে হবে, এই মজবুতি রাখবে। যখন বড় কোনো বিপদ পৃথিবীতে উল্টাপাল্টা ঘটে তখন অনেক মুসলমান তার নামের আগের মোহাম্মদ কেটে ফেলে। হ্যাঁ, এরকম নাম ছেলেপেলে নামও রাখা শুরু করে এরকম যে এই মুসলমান না অন্য কোন জিনিস এটা যেন বোঝাও না যায়।
এই ধরনের এক ধরনের সেকুলার নাম রাখা শুরু করে দেয়। আর আমাদের দেশের সেকুলার নাম বহুত আগেই আবিষ্কার হয়ে গেছে। কত রকমের সেকুলার নাম আছে এখন, এগুলা আর ইসলামী নামের পরিচয় নাই, তো সুবিধা আছে। হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান কিচ্ছু বোঝা যায় না। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যারা এরকম করবে, ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, এমন কোন লোক যদি তাদের প্রপাগান্ডা, যুদ্ধ বিগ্রহ, দুশ্মনির কারণে কোন মুসলমান দুর্বল ইমানদারের লোকেরা যদি কি করে, মোরতাদ হয়ে যায়, কেউ অফিসিয়ালি মোরতাদ হয়, কেউ আনঅফিসিয়ালি মোরতাদ হয়, কেউ নাস্তিক হয়ে ঘোষণা দেয়, আর কেউ ঘোষণা দেয় না কিন্তু খুব সমর্থন করে যখন নাস্তিকে, তার মানে কি সেও নাস্তিক কিন্তু বলার সাহস নাই, আর ওই বেটার সাহস হয়ে গেছে, সে ঘোষণা দিয়েছে, এই বড় মুনাফিক। তো এগুলো অনেক মুনাফিক নাস্তিক আছে আমাদের দেশে। আর এরকম অবস্থা ইমান হারা হয়ে ফায়ামুত যদি কেউ মরে ওয়া হুয়া কাফের, এরা কাফের হয়ে মরবে, এদের ইমান নিয়ে তারা মরবে না। এই মোরতাদগুলো সব কি হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে এগুলো মরে। কাফের হয়ে কেউ যদি মরে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই লোকগুলোর দুনিয়া এবং আখিরাতে সকল আমল বরবাদ হয়ে গেল, জাহান্নামে যাওয়ার জন্য তার মৃত্যু হয়েছে, অন্য কোনো কাজের জন্য নয়, নিশ্চিত জাহান্নামে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার, এরা হলো প্রকৃত জাহান্নামের সাথী, জাহান্নামের বাসিন্দা, দোজখ তাদের ঠিকানা। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরদিন থাকবে। তো কাজে যারা মুসলমান নাম হওয়া সত্ত্বেও, মুসলিম পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও সারা দিন রাত ইসলামের বিরুদ্ধে কলম ধরে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে, এরা কি মুসলমান থাকে? এরা মোরতাদ হয়ে যায়। এরকম অঘোষিত মোরতাদ হাজার হাজার আছে। ও কত সাংবাদিক, কত রাজনীতিবিদ, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত, যারা সারাদিন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, সবগুলো মোরতাদ, তাদের সংখ্যা অগণিত। হুম ফিহা খালিদুন, এর যখনই মরে জাহান্নামে যাওয়ার জন্য মরে, আর কোনো দিকে যেতে হবে না, সোজা রাস্তা জাহান্নামের দিকে। নাসালুল্লাহ আফ ওয়াল আফিয়া। তাদের মোকাবিলায় যারা টিকে থাকে তাদের পুরস্কার, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তাদের মোকাবিলায় যারা ঈমানের পথে টিকে থেকেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা মক্কার এই জমিনে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, ইসলামের কারণে অনেক কোরবানি করতে হয়েছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছিলেন, লড়াই করেছিলেন। জিহাদ তো অনেক তরিকায় আছে, এই দেশে তো আর অস্ত্র নিয়ে জিহাদ করার কোনো সুযোগ নাই, কিন্তু এই দেশেও কলমের জিহাদ আছে, মিডিয়ার জিহাদ আছে, আলহামদুলিল্লাহ। বক্তব্য দ্বারা উল্টাপাল্টা খণ্ডন করে, এটাও এক ধরনের জিহাদ। হ্যাঁ, এই যে প্রত্যেকটি লোক আপন জায়গা থেকে সে ইসলামের পক্ষে কাজ করতে পারে, এইগুলোও এক ধরনের জিহাদ। যাই হোক, কিন্তু সিরিয়ার মতো জায়গায় তারা ময়দানের জিহাদে আছে, যে যারা এরকম করে দুশ্মনের মোকাবিলায় টিকে আছে এবং ইসলামকে প্রতিরক্ষার জন্য তারা দিয়ে সর্বশক্তি নিয়োগ করে লড়াই করছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের আশা করার সুসংবাদ দিচ্ছেন। তাদের আল্লাহর কাছে রহমত আশা করার হক রয়েছে, অধিকার রয়েছে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, অনেক রহম দেন। এই লোকগুলো দ্বীনের জন্য যারা মজবুত হয়ে টিকে থাকে, হিজরত করেছে এবং দ্বীনের জন্য যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে বিভিন্ন তরিকায়, এরা যদি কোনো গুনাহ খাতা করে থাকে তাহলে আল্লাহর রহমতের আশা করতে পারে, আল্লাহর কাছে গুনাহ মাফের আশাও করতে পারে। তাদের জন্য সুসংবাদ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, তাদেরকে রহম করেন। ওই যে সূরা ইয়াসিনের ওই লোক বলেছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন।
আফসোস, আমার কম যদি জানতো আমার আল্লাহ যে আমাকে সব ক্ষমা করে দিয়েছেন, আমাকে তারা শহীদ করে দেওয়ার কারণে আমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে শহীদদের মর্যাদা কি? তাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু মানুষের হক শুধুমাত্র বাকি থাকে। এই জন্য মানুষের হক কোনো সময় আত্মসাৎ করা ঠিক না। টাকা পয়সা লেনদেনে কোনো হুকুকুল ইবাদত যাতে নষ্ট না হয়, আর বাকি সব গুনাহ আল্লাহ শহীদদের মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বীনের কারণে মানুষের জীবনে পরীক্ষা নিরীক্ষা আসে, দ্বীনের কারণে মানুষকে মালি কোরবানি করতে হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বীনের কারণে কাফেরদের মোকাবিলায় ঈমান হারা হয়ে যাওয়ার ফিতনার সৃষ্টি হতে পারে, সেখানে মুসলমানরা জান মাল নিয়ে সংগ্রাম করলে তাদের কি পুরস্কার হবে, এগুলো আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করলেন এবং পরীক্ষা নিরীক্ষার মোকাবিলায় মজবুত হয়ে টিকে থেকে আল্লাহর সন্তুষ্টি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো পরীক্ষার মোকাবিলায় টিকে থাকার জন্য তৌফিক দান করুন। সুন্দর সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, যে আল্লাহ দিনের অন্তরকে পাল্টিয়ে দেন, দিনের উপরে আমাদের কদমকে সাবিত করে দেন, অন্তরকে মজবুত করে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, যে আল্লাহ আমাদেরকে অন্তরকে গোমরাহ করে দিয়ে না হেদায়েত দেওয়ার পরে। এইভাবে করে অনেকগুলো দোয়া আছে, এগুলো আমরা বেশি করে করি। আর আগামীতে যে বিষয়ের তাফসির আর বিষয়ের একটি আলাদা বিষয়, সেটা হচ্ছে জুয়া খেলা এবং শরাব, মদ্যপান, মদের উপরে, জুয়ার উপরে ইত্যাদিগুলো নিয়ে আলোচনা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ।